এই ফুলগুলা পেরে নিয়ে আসছিলাম, যেহেতু বাতাসে সবগুলা ফুল আমার ভেঙে গিয়েছিল, নষ্ট করে ফেলেছিল, তাই পেরে নিয়ে আসছি। এনে আমি এরকম একটা বাসের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি। এখন যা করব সেটাই শেয়ার করি। এখন ঘড়িতে সকাল নিয়ারলি 11টা বাজে। তা আমি এখন আমার ব্যাকয়ার্ডে সব অর্কিড নিয়ে গিয়েছি। যেহেতু সামার চলে আসছে, আমি আজকে আমার অর্কিডের টেক কেয়ার করব। আমার এই জায়গায় অর্কিড ছিল, আগের ভিডিওগুলোতে দেখেছেন। সবগুলো অর্কিড আমি বের করে নিয়েছি বাহিরে। এই যে সব অর্কিড বাহিরে ফ্রন্ট ইয়ার্ডে নিয়ে রেখেছি। আমার কিন্তু এখন অর্কিড ফুল নাই বললেই চলে। অনেক অর্কিডের ফুল একদম শেষ হয়ে গিয়েছে, বিকজ আমরা বাসায় ছিলাম না 15 দিনের মতো। তখন এই শীতের সময় আমার অর্কিডগুলো নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু বাসায় অন করে আমরা যাইনি। তাছাড়া উইন্টারে তো তেমন একটা রোদও থাকে না। তো যাই হোক, ফুল গাছগুলোকে কোনো রকমে টিকিয়ে রেখেছি। তারপরে সেদিন আবার মাটি চেঞ্জ করে দিয়েছিলাম, সব পুরান মাটি ফেলে নতুন মাটি দিয়েছিলাম। তারপরে পরশুদিন আবার আরও 2টা অর্কিড কিনে আনছি, কিনবো না করে। অর্কিড দেখলে কেন জানি মন আমার আকুপাকু করে। তো আরও অর্কিড আছে, উপরে আরও 3টা আছে। ওইগুলা যেহেতু নতুন, তো ওইগুলাকে আসপেক্টটা দিয়েছিল, এটাকেও নিয়ে আসছি। মাটি চেঞ্জ করে নতুন করে লাগিয়েছিলাম। ও উপরে আরও 3টা আছে, সেই 3টাকে আনিনি। সে 3টা এখনও মাটি চেঞ্জ করি নাই, তাই আপস্টেয়ারে রয়ে গিয়েছে। তো এখন চলেন আমি অর্কিডে আজকে কী দিই সেটা শেয়ার করব। দেন আমি এই জায়গাটাকে ক্লিন করে নিব, ক্লিন করে আবারও অর্কিড গুছিয়ে রাখার জন্য। আর আজকে তো আমি অর্কিডগুলা বাহিরেই রাখবো একদম সূর্য ডোবার আগ পর্যন্ত, যেহেতু এটার টেক কেয়ার করব। তাই চলেন যাই ফর্ন ইয়ার্ডে। ভিডিওটা কন্টিনিউ করার আগে সবাইকে একটু দেখাই আমার বাগানে যে এই ফুলগুলা ফুটেছে। মাশাআল্লাহ কি যে সুন্দর লাগতেছে দেখতে। এখনো ফুললি ফুটে নাই, কলি রয়ে গিয়েছে। আর ওই দিনের হাওয়াতে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে সব গাছ। এই যে যেমন এখনো রয়ে গিয়েছে কলি, ফুটে নাই, ফুটবে আস্তে আস্তে। পুরাটা গাছ আমার একদম ছেয়ে যায় এই ফুলে, অনেক সুন্দর লাগে। গ্রিনের মধ্যে ইয়েলো খুব সুন্দর লাগে। আর এই অংশটা আমার নেইবারের, এই যে নেইবারের সাইডে পড়ে গিয়েছে, এটাও ফুটে নাই, ফুটবে। বাট আমার সাইডে খুবই কম, যেহেতু আমি এই বাসায় আসার পরে আমি আমার সবগুলা গাছ একদম কেটে ফেলেছিলাম। যেই কারণে নতুন নতুন যে কুশিগুলো আসছে, এই যে দেখেন সব গাছ আমি কেটে ফেলেছিলাম কুশি থেকেই। এখন এই ফুলগুলা এই বছর হয়েছে, লাস্ট ইয়ার তো তাও হয় নাই। লাস্ট ইয়ার শুধু এই যে আমার নেইবরের ইয়েতে ছিল, এই সাইডটাই ছিল। তো যাই হোক, যে কাজে আসছে সেই কাজে এখন যাই। চলেন, ওয়েলকাম টু মাই গার্ডেন। এখন থেকে আমার শুরু হলো গার্ডেনিংয়ের কাজ। আজকে কিন্তু অনেক কাজ করছি, সকালে উঠে গার্ডেনের কাজই করছি। আর এই যে স্টিল না, ওই ফুলগুলো এখনও আছে, যদিও হাওয়াতে নষ্ট করে ফেলছে। আমার বাগানের এই ফুলগুলো আমার কাছে এত ভালো লাগে। শীতটা শেষ হয়ে যায়, মানে ফেব্রুয়ারি মাস কামিং করে, তখন থেকে আস্তে আস্তে এই ফুলগুলো শুরু হয় ফোটা। এখন তো গাছে পাতা আসছে, আগে তো পাতাও ছিল না। এগুলো আবার আমার রিমঝিম সুনসুনের অনেক পছন্দের, রিমঝিমকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাওয়াই। এগুলো আমার পুরা গার্ডেনে আছে, ছুপ 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 করে। তো নেক্সট ইয়ার এগুলো উঠিয়ে নিব। এই যে দেখেন জায়গায় জায়গায় আছে, এই যে এখানটায়ও আছে, তারপরে এই যে এখানটায় আছে, অনেক আছে এগুলা। তারপরে ওই যে ওইখানটায় আছে, সব জায়গায় আছে ফুলটা। আর আমার এত সুন্দর ডেফোডিলগুলো কিন্তু গজব করে দিয়ে গেলো হাওয়াতে, তারপর আবার নতুন করে ফুটতেছে, একদমই গজব করে ফেলছে হাওয়াতে, আবার ফুটতেছে আলহামদুলিল্লাহ। আরও কলি আসছে, সেগুলো ফুটবে আস্তে আস্তে। দেখলেও না ফুলগুলা মন জুড়িয়ে যায়। এই যে অনেক কলি আছে, এই যে এটা ফুটবে। তারপরে টিউলিপ ফুটবে মাশাআল্লাহ। আর এত সুন্দর স্মেল এই ডেফোডিলে। আগের ডেফোডিলগুলো তো শুনেই স্মেল, বাট এটাতে এত সুন্দর স্মেল। যেগুলো বাসায় পেরে নিয়ে গিয়েছি এগুলোতে এত সুন্দর স্মেল পুরা বাসায় ছড়ায়। আচ্ছা, যেটা দেখাতে আসছি সেটা না দেখিয়ে অনেক কিছু দেখিয়ে ফেলছি। এই গাছটা তো অর্কিড আমাকে আসফি কিনে দিয়েছিল। এই যে এটা আমি শেয়ার করেছিলাম মাদার্স ডেতে, রমজান ছিল তখন। তো এই সবগুলা অর্কিড আমি আবার মাটি চেঞ্জ করে দিয়েছিলাম, রমজানে মাটি চেঞ্জ করছি। তো প্রায় 15 দিন হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কোনো খাবার দিইনি। তো আজকে খাবার দিব। আর ওই যে বললাম না আমার অর্কিড সব নষ্ট হয়ে গেছে, গাছই তো মরে গিয়েছে, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে। আর এই যে কুশি আসতেছে টেক কেয়ারের পরে, এই যে কুশি আসতেছে, এই যে কুশি আসতেছে। তারপর আবার ওই দিন আমি এই গাছটা মাটি চেঞ্জ করতে গিয়ে এই অংশটা ভেঙে ফেলেছিলাম। আর এই যে মাশাআল্লাহ কুশি আসতেছে নতুন নতুন। আমি না আমার অর্কিড দেখাবো না ভিডিওতে, নজর বলতেও একটা কিছু আছে, হয়তো নজর লাগে এই লাস্ট।
এই যে কুশি আসতেছে, এই যে এগুলাতে ফুলের কলি আসতেছে আস্তে আস্তে। আর এই যে এটা তো একদম মরে গিয়েছিলো, দেখলেই বুঝতে পারবেন এই যে কী পরিমাণ মরে গিয়েছিল গাছটা। এই যে পাতাটা তো একদম কোনো পাতা নাই। তারপরে যে মাটি চেঞ্জ করে দেওয়ার পরে এই যে নতুন করে একটা পাতা আসতেছে, আর এই গাছটার পাতাটা টিকে আছে এখনও, আর এগুলা আসতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো টেক কেয়ারের পরে এখন পর্যন্ত এটা কিন্তু লাস্ট ইয়াতে আসছিল, বাট এটা থেকে মাশাল্লাহ অনেক ব্রাঞ্চ বের হয়েছে। এই যে তারপরে এইগুলা তো একদম মরে গিয়েছিল, একদম মরে গিয়েছিল। এখন এই যে জায়গা জায়গা থেকে ব্রাঞ্চ আসতেছে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আর এটা তো আগের স্টিক ছিল, যেমন এটাতে কয়েকবারই কুশি আসছিল, এসে এসে গাছটা মরে গিয়েছে। এই যে মাশাল্লাহ, এই যে আসতেছে, এই যে মাশাল্লাহ, এই যে দেখা যায় এই যে গ্রিন মাশাল্লাহ, মাটি চেঞ্জ করে দেওয়ার পরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক আর দেখাবো না। তো এই গাছগুলা যেমন আমি মাটি চেঞ্জ করে দিয়ে এখন আর খাবার দিই নাই, আজকে খাবার দিব। আর ওই যে ওই গাছটা ভেঙে ফেলেছিলাম, এই যে এটা গুজে রাখছিলাম, হয় কিনা দেখি। আর এই গাছটা তো শেষই হয়ে গিয়েছিল। তারপর মাটি চেঞ্জ করে দেওয়ার পরে এই যে এইটা স্টিকটা কেটে দিয়েছিলাম, ফুল শেষ হয়ে যাওয়ার পরে দেন আবার এই যে মাশাল্লাহ এখান থেকে কুশি আসতেছে। তো ঠিক আছে আর দেখাই না। এই আমার অর্কিড আরও উপরে আপস্টেয়ার 3টা আছে, নতুন কিনেছি। আর এই যে এখানে মাটি চেঞ্জ করে দেওয়ার পরে এটা এমন হলো কেন, মাটি চেঞ্জ করে দিয়েছিলাম, দেওয়ার পরে যে কুশি মাটি চেঞ্জ করার আগে আসতেছিল, এটা আর আরেকটা আসতেছে, ওই যে দেখা যাচ্ছে। তো এটা সবগুলো মাটি চেঞ্জ করছে। আর এটা কিন্তু আগে থেকে আমার কুশি আসতেছিল। একটা গাছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার নজর না লাগুক, কারো নজর না লাগুক, একটা গাছের মধ্যে কতগুলা ব্রাঞ্চ, তারপরে আবার কতগুলা ব্রাঞ্চ থেকে আরও ব্রাঞ্চ বের হচ্ছে মাশাল্লাহ, আমার নজর না লাগুক। তারপরেও দেখেন আরও বের হচ্ছে মাশাল্লাহ, আমার নজর যেন না লাগে। এটাতে বেশি দেখা যাচ্ছে, এখানে একটা আছে, আর তো বের হচ্ছে। এই যে একটা বের হইলো, শীতের এন্ডের দিকে দেখছিলাম এটা বের হচ্ছিল। আর আরেকটা নতুন এই যে মাটি চেঞ্জ করার পরে 15 দিনে মাশাল্লাহ বের হচ্ছে, এটা ওই সময় ছিল না। আর এই যে এখানে একটা, এটাতে কোনো কিছুই খবর নাই, লাস্ট ইয়ারও হয় নাই, এই আরও হবে কিনা জানি না। এই যে একটা, আর এটা মরে গিয়েছে, মরে যাওয়ার পরে আমি চেঞ্জ করে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যায়, এই যে নতুনই আসতেছে, প্রাণের সঞ্চার হবে বলে মনে হচ্ছে, বাট এটা কীভাবে হবে, এটা তো মরে গিয়েছে, বাট গাছটা আমি তারপরে মাটি চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি। দেখা যাক লেটসি হয় কিনা। আমি এরকম মরা গাছ থেকে কিন্তু লাস্ট ইয়ার একদম ফুল পর্যন্ত স্ট্রিক পর্যন্ত আনতে পারছি। গাছ তো হেলদি হয়েছেই, লাইভ আসতে ফিরে, তারপরে আবার এটা থেকে ফুলও হয়েছিল। তো লেটসি এটা দেখা যাক কী হয়। তো এখন এটা টেক কেয়ারের জন্য যা যা করবো সেটাই দেখাই, চলেন। আর বলছিলাম না আপস্টেয়ার আছে আরও 2টা, এই যে দেখেন দেখা যায়। এই যে একটা ছোট অর্কিড, এই যে এগুলো ওই দিন কিনে আনছিলাম। এই যে আরেকটা, কই দেখা যায় না তো, এই যে বোঝা যায় না, এটা ডিপ পার্পল। এই যে একটা স্টিকটা দেখা যায়, ফুলটা বোঝা যাচ্ছে না, রোদ প্রচুর মাশাল্লাহ। তো এগুলো আছে। এখন আমি এগুলাতে যা করব সেটা একটু দেখাই। আমি আর এখানে বললাম না কি দিয়ে আমি টেক কেয়ার করি, অনেকবার তো শেয়ার করেছি। তো এটা প্লেন পানির সাথে লাস্টে আর যা দেখাইছিলাম তা না, অন্য একটা দ্রবণ এটা বলতে পারেন, লিকুইড, ওইটা ফার্টিলাইজারটা মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে আমার গাছে দিব, আমার সবগুলো অর্কিড গাছে দেব। যেহেতু আমি মাটি চেঞ্জ করার পরে আর অর্কিড গাছগুলোতে কোনো ফার্টিলাইজার বা কোনো খাবার দিই নাই, তো আজকে দিব। তো এটার মধ্যে নিয়েছি, এটা কিন্তু 5 লিটার, তো পরিমাণ মতো দিয়েছি যতটুকু দেওয়ার। যেগুলো আমি অন্য গাছে দিই সেগুলাই দিয়েছি, এটার জন্য অর্কিডের জন্য এক্সট্রা কোনো কিছু না। আমি কিন্তু এই দ্রবণটা দিই না, আমি নিজে হাতে তৈরি করে দ্রবণ দিই, এটা লাস্টে শেয়ার করেছিলাম সবার সাথে। তো এই বাটিটা এই বাটিটা দিয়ে প্রত্যেকটা গাছে 1 বাটি করে দিয়ে দিব, চলেন দিয়ে দিই। এই যে 1 বাটি নিলাম, বিসমিল্লাহ। এরকম ধরে ধরে ভিডিও করতে গেলে লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা গাছে আমি 1 বাটি করেই দিব, এর বেশি দিব না। দেন আমি পানি দিয়ে গাছের পাতাগুলা একটা কটনের মধ্যে ভিজিয়ে নিয়ে দিয়ে দিব। তো আমি সবগুলো গাছে আগে দিয়ে দিই।
সবগুলা অর্কিডে আমি এখন দিয়ে দিয়েছি, যে দ্রবণটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সারাদিন রোদে থাকবে, গাছের জন্য ভালো হবে। অর্কিড যেহেতু একটু গরম পছন্দ করে, তো ওরা বাইরে থাকবে। আজকে প্রচণ্ড হিট আছে মাশাল্লাহ, মনে হচ্ছে যেন সামার এসে গেছে, বাট সামার কিন্তু স্টিল এখনও আসে নাই। তো আমার গাছগুলাতে এখন দেওয়া শেষ, দ্রবণটা দেওয়া শেষ। এখন আমি গাছগুলাকে এইভাবেই রেখে দিব, তারপরে আমি অন্য অন্য কাজগুলা করে নিই। আর আজকে শুধু এটাই টেক কেয়ার করি নাই, অন্য গাছেরও টেক কেয়ার করেছি। আমি রমজানে কিন্তু আমার কচু গাছেরও টেক কেয়ার করেছিলাম, পুরান মাটি ফেলে নতুন মাটি দিয়েছিলাম। তো আজকে তারপর আবার আমি এটার মধ্যে যে খাবার দেই সেটা দিয়েছিলাম। লিকুইড খাবার দেই, অন্য কোনো খাবার দেই না, হাড়ের গুঁড়া এগুলো দেই না। যদি এটার মধ্যে আবার ওর্ম হয়, মানে কেঁচু হয়, তাই আমি এটা অন্য কিছু দেই না, শুধু লিকুইড খাবারই দেই আমার কচু গাছে। তো আজকে আবার এত রোদ, তাই বের করেছি। আর এখনও কিন্তু কচু গাছ বাহিরে বের করার সময় হয় নাই। কচু গাছ যেহেতু ট্রপিক্যাল, মানে গরম সবজি, তো ওকে একটা নির্ধারিত তাপমাত্রায় না আসলে তাকে বের করা ঠিক না। তো আজকে যেহেতু রোদ উঠছে, তাই আমি বাইরে বের করছিলাম। আরেকদিন আমি বাইরে বের করে রমজানেই ওর পুরান মাটি চেঞ্জ করে নতুন মাটি দিয়েছিলাম, আরেকদিন বাইরে এনে লিকুইড যে ফার্টিলাইজারটা দেয় সেটা দিয়েছিলাম। তো আজকে আবার বের করে নিয়ে আসছি। সব গাছে তো আমার দেওয়া শেষ, ভিটামিন দেওয়া শেষ। এই যে সবগুলা কচু গাছ এখন আমি বাইর করে নিয়ে এসে যেই মরা মরা পাতা ছিল সেগুলাকে ফেলে দিয়েছি কেটে কেটে। আর গাছের গুঁড়াগুলাকে এরকম করে ডিগিং করে দিয়েছি, উদলে বদলে দিয়েছি মাটি চেঞ্জ করার পরে। আর এটা মাটিগুলাকে আর উদল বদল করা হয় না, মানে এরকম খুঁচানো হয় না, এরকম করে খুঁচিয়ে খুঁচিয়ে দিলে কি আমার কাছে মনে হয় গাছ নিঃশ্বাস নিতে পারে। যদিও এটা ফানি, মানে গাছের অক্সিজেন সার্কুলারটা ভালো হয়। তো আমার গাছগুলা কিন্তু নেতিয়ে যাচ্ছে। এই যে দেখেন, আমি কিন্তু আর বলছিলাম যে রোজাতে একদিন করে খেয়ে ফেলবো পাতাগুলো কেটে, আর খাওয়া হয় না। রমজানে এত কিছু খাওয়াও হয় না, তাই এই কচু কখন খাবো। তো এর মধ্যে একদিন আমি কেটে খেয়ে ফেলবো, যেদিন কাটবো সেদিন আবার ভিডিও শেয়ার করব। তো এই যে সবগুলা গাছই আমি এখন যেগুলা শুকনো পাতা, তারপরে কেটে কেটে যে খেয়েছিলাম, এই যে এগুলা সব আমি ফেলে দিয়েছি। তারপরে গাছের গোড়াকে আমি খুঁচিয়ে দিয়েছি। আর দেখেন এখনও নতুন নতুন চারা বের হচ্ছে। এই যে দেখেন প্রত্যেকটা টবেই চারা বের হচ্ছে। এই বছর ইনশাআল্লাহ নতুন করে আবারও কচু গাছ লাগাবো, তার জন্য প্রস্তুতি নিয়েছি। কচু গাছের গাছও হয়েছে, এগুলো লাগাবো মাটিতে। তো ঠিক আছে, এ ছিল আমার আপডেট আজকের, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আমার গার্ডেনিং পর্ব দেখার জন্য আমার সাথে আপডেট থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং, হ্যাপি সামার, আল্লাহ হাফেজ।